এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ। इस वक्त की सबसे बड़ी खबर। ধর্মনগরে রথযাত্রার আনন্দে নেমে এলো শোকের ছায়া। ধর্মনগরে ইস্কনের রথযাত্রা চলাকালীন মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী। জানা গেছে রথযাত্রায় অংশ নিতে গিয়েছিলেন ১৯ বছরের তৃষা ভৌমিক। রথযাত্রা চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান। উপস্থিত লোকজন দ্রুত তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই আকস্মিক ঘটনায় রথযাত্রার উৎসব মুখর পরিবেশ মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে পড়ে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রয়োজনে ময়নাতদন্তের রিপোর্টের পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পুলিশ ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে। এখন থেকে মোটামুটি আধা ঘন্টা ৪৫ মিনিট আগে পেশেন্ট নিয়ে আসা হয়। ১৯ বছর বয়সের এক ফিমেল পেশেন্ট। তো ওনার সাথে যারা ছিলেন, উনি ইস্কনের ছিলেন, ইস্কনের সাথে যারা ছিলেন সাথীরা, ওনারা জানালেন যে ওরা ইস্কনের রথে ওরা বেরিয়েছিলেন। তো মাঝখানে হঠাৎ করে উনি কলাপস করেন। কলাপস করার পরে তারপরে ওনার সেন্স ফিরেনি। তারপরে এখানে হসপিটালে নিয়ে আসা হয়। তো ওনাকে আসার পর আমরা ব্রড ডেড হিসেবে পাই। তো হঠাৎ করে ওনার কোনো ইনজুরি মার্কও নেই এবং সাথে যারা আছেন ওরা কোনো পাস হিস্ট্রিও দিতে পারেনি যে আগে কোনো রকমের কোনো শারীরিক কোনো অসুস্থতা ছিল কি না। তো যেহেতু মৃত্যুর কারণ জানা যায়নি, আমরা এখন পুলিশ ইনফরমেশন দিয়েছি। একবার পোস্টমর্টমের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এখন ওনার মাকে ইনফর্ম করা হয়েছে, ওনার মা আসছেন। মৃত্যুর কারণ জানা যায়নি। তিশাভূমি স্যার আনুমানিক বয়স কত? ১৯ বছর। কয়টার দিকে স্যার তাই তো আধা ঘন্টা ৪৫ মিনিট আগে হবে। এখনো পর্যন্ত মৃত্যুর কারণ না, মৃত্যুর কারণ জানা যায়নি, কোনো এক্সটার্নাল ইঞ্জুরিও নেই। সেটা জন্য পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টমের পরেই আসল কারণটা জানা যাবে। এমনকি স্যার স্ট্রোকের কোনো লক্ষণ আছে? না, স্ট্রোকের কোনো, এটা তো এখন পোস্টমর্টম ছাড়া কিছু বলা যাবে না, কারণ আমরা অলরেডি পেশেন্টকে ডেড অবস্থায় পেয়েছি। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।